আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আত-তাসহিল ইনস্টিটিউট অফ বাংলাদেশ এর পক্ষ থেকে আজকে আমাদের নাহু মিরের তৃতীয় নাম্বার ক্লাসে সকলকে স্বাগতম। তো আমরা সুন্দর করে সিরিয়াল টু সিরিয়াল দেখতেছিলাম। তো আজকে আমরা দেখব মুরাক্কাবে গায়রে মুফিদের আলোচনা। মুরাক্কাবে মুফিদের আলোচনা হয়েছে, আজকে আমাদের মুরাক্কাবে গায়রে মুফিদের আলোচনা। তো আমরা দেখেছিলাম যে মুরাক্কাব দুই প্রকার ছিল, একটা মুরাক্কাবে মুফিদ আর একটা হলো মুরাক্কাবে গায়রে মুফিদ। তো মুরাক্কাবে মুফিদ এটা আমরা পড়েছি, মুরাক্কাবে মুফিদের সব আলোচনায় আমরা ইনশাল্লাহ পড়েছি। আজকে দেখব মুরাক্কাবে গায়রে মুফিদ কাকে বলে, তার সংজ্ঞা দেখব এবং তার প্রকারগুলো আমরা ডিটেলসে পড়ার চেষ্টা করব। তো প্রথমত মুরাক্কাবে গায়রে মুফিদের সংজ্ঞাটা একটু দেখি আমরা, যে মুরাক্কাবে গায়রে মুফিদ হলো এমন মুরাক্কাবকে বলে যার দ্বারা বক্তা কথা শেষ করার পর শ্রোতা তেমন কিছু বুঝতে পারে না। মানে মুরাক্কাবে গায়রে মুফিদ হলো এমন একটা বাক্য, এমন একটা মুরাক্কাবকে বলে যার দ্বারা বক্তা কথা শেষ করার পর শ্রোতা তেমন কিছু বোঝে না। ঠিক আছে, মানে অসম্পূর্ণ একটা কথা। মুরাক্কাবে গায়রে মুফিদ সবসময় বাক্যের অংশ হয়, পূর্ণ বাক্য হয় না। যেহেতু মুরাক্কাবে গায়রে মুফিদ সবসময় বাক্যের অংশ হয়, পূর্ণ বাক্য হয় না, এই কারণেই তার তেমন অর্থ শ্রোতা বুঝতে পারে না। এটাই মুরাক্কাবে গায়রে মুফিদের সংজ্ঞা। যদি আমরা মুরাক্কাবে গায়রে মুফিদের সংজ্ঞা দেখার পরে তার যদি প্রকারগুলো দেখি, মুরাক্কাবে গায়রে মুফিদ হয় 5 প্রকার। মুরাক্কাবে গায়রে মুফিদ 5 প্রকার। 1 নাম্বার মুরাক্কাবে ইজাফি, মুরাক্কাবে বেনাই, মুরাক্কাবে মানে সরফ, মুরাক্কাবে তাওসিফি, মুরাক্কাবে সৌতি। যদি উপরের 3টা আমাদের কিতাবে নাহু মির কিতাবে উল্লেখ আছে, বাকি নিচের 2টা উল্লেখ নেই, কিন্তু টোটালি 5 প্রকার। এরপর মুরাক্কাবে ইজাফি যদি আমরা দেখি, মুরাক্কাবে ইজাফি সবসময় মুজাফ ও মুজাফ ইলাইহি মিলে গঠিত হয়। মুরাক্কাবে ইজাফি মানে কি? মুজাফ ও মুজাফ ইলাইহি মিলে গঠিত হয়, এটাকে বলে মুরাক্কাবে ইজাফি। যেমন গোলামু জাইদিন, জায়দের গোলাম, গোলামু জাইদিন, গোলামু জাইদিন জায়দের গোলাম, এটা হলো মুজাফ, এটা হলো মুজাফ ইলাইহি। এখন মুজাফ মুজাফ ইলাইহি কাকে বলে? এজাফত কাকে বলে? এজাফত একটি ইসিমকে অন্য একটি ইসিমের সাথে সম্বন্ধ করাকে এজাফত বলে। মানে একটা ইসিমকে অন্য আর একটা ইসিমের সাথে যদি আপনি কি করেন, সম্পর্ক করাই দেন, তাহলে এটা হবে এজাফত। মুজাফ কাকে বলে? যে ইসিমকে অন্য ইসিমের সাথে সম্বন্ধ করা হয় তাকে মুজাফ বলে। মানে যে ইসিমকে আপনি কি করেন, সম্বন্ধ করান, ওই ইসিমটা, যেমন গোলাম জায়েদ, গোলামকে জায়েদের সাথে সম্বন্ধ করা হচ্ছে, জায়েদটা আছে জায়েদের গোলাম, জায়েদের গোলাম, তাহলে যে ইসিমটাকে অন্য ইসিমের সাথে সম্বন্ধ করা হচ্ছে ওই ইসিমটা হলো মুজাফ। মুজাফ ইলাইহি কাকে? যার সাথে সম্বন্ধ করা হয় তাকে মুজাফ ইলাইহি বলে। যেমন গোলাম ও জায়েদ, জায়েদের সাথে কিন্তু কি করা হয়েছে, এখানে সম্বন্ধ করা হয়েছে। আরো একটা বিষয় যদি দেখি, মুজাফ ইলাইহি সবসময় জের বিশিষ্ট হবে। সব সময় মুজাফ ইলাইহি কি হয়? জের বিশিষ্ট হয়। গোলামু জায়েদ, গোলামু জায়েদ, ঠিক আছে, গোলামু জাইদিন আর কি, কলামু বকরিন, ঠিক আছে। তাহলে আমরা এখানে দেখলাম মুরাক্কাবে গায়রে মুফিদ, তার সংজ্ঞা দেখলাম, তার প্রকার আছে এখানে 5টা থেকে আমরা মুরাক্কাবে ইজাফি, এই এজাফতের একটু বিষয়টা আমরা কি করলাম, মোটামুটি দেখলাম। এর পরবর্তীতে বেনাই মানে সরফ, তাওসিফি, সৌতি, এগুলো আমরা স্টেপ বাই স্টেপ দেখব। তাহলে আমরা চলি পরবর্তী স্টেপে। মুজাফের সাথে সংশ্লিষ্ট আরো 2-1টা বিষয় দেখি, খুবই গুরুত্বপূর্ণ, এই কারণে এখানে বলে রাখা ভালো। মুজাফ অবশ্যই 3টি বস্তু থেকে মুক্ত হবে। মুজাফ কি হয়? সবসময় 3টা বস্তু থেকে মুক্ত হবে। এই 3টা বিষয় মুজাফের মধ্যে কখনোই হবে না। 1, মুজাফের শুরুতে আলিফ লাম হয় না। মুজাফের শুরুতে কি হয় না? আলিফ লাম হবে না। যেমন কলামু জায়েদ, কলামু জাইদিন, মুজাফের শুরুতে আলিফ লাম হবে না। মুজাফের শেষে তানবিন হবে না। কিতাবু জাইদিন, মুজাফের শেষে কি? মুজাফের শেষে তানবিন হবে না, ঠিক আছে। যে কিতাবুন জাইদিন বলতে পারবেন না, কিতাবু জাইদিন, এটা কিন্তু মুজাফ, এই কারণে এখানে তানবিন হবে না। মুজাফের শেষে নুনে তাসনিয়া ও নুনে জমা থাকবে না। যেমন কিতাবানে
খালিদিন, কিতাবানে মানে তাসনিয়া ছিল, কিন্তু এখানে নুনে তাসনিয়া পড়ে গেছে কিতাবা খালিদিন। আর নুনে জমাও থাকবে না, মুসলিমুনা, এখানে আছে কি মুসলিমু মিসরিন, ঠিক আছে, আপনার মিশরের মুসলমান। তাহলে মুজাফ সবসময় এই তিনটা বস্তু থেকে খালি হয়, মনে রাখবেন। মুজাফের শুরুতে আলিফ লাম হবে না, মুজাফের শেষে তানবিন হবে না, মুজাফের শেষে নুনে তাসনিয়া নুনে জমা থাকবে না। মুজাফের সাথে কবি সংশ্লিষ্ট, এই কারণে বলে দিলাম। আরও 4টা জিনিস আছে, এগুলো আমাদের জানা খুবই গুরুত্বপূর্ণ, এই কারণে এখানে বলে দিই, আপনাদের উপকার হবে। 4টি বস্তু আছে যেগুলো তানবিনকে বাধা প্রদান করে, মানে এই 4টা বস্তু হইলে তানবিন হবে না। 1 এজাফত, ঠিক আছে, এটা কিন্তু এই যে মুজাফেরটাই যেটা, ঠিক আছে, গোলাম মুজাহিদ, মানে যেহেতু এখানে মুজাফিলাই, এই কারণে কি তানবিন হয় না, ঠিক আছে। আলিফ লাম থাকলে তানবিন হয় না। আলহামদুন বলতে পারবেন না, কেন? আলিফ লাম থাকলে তানবিন হয় না। গায়রে মুনসরিফ যদি হয় তাহলেও তানবিন হবে না, তানবিন কি হবে না। আহমদ, এটা কিন্তু গায়রে মুনসরিফ। তো এই বিষয়ে আলোচনা হবে যথাসময়ে। এখানে মূলনীতি আকারে কয়েকটা জিনিস বলে দিলাম আপনাদেরকে, এগুলো খুবই গুরুত্বপূর্ণ, যদি আপনি মূলনীতি আকারে রাখতে পারেন আপনার উপকারে আসবে অনেক। মবনি যদি হয় তাহলে তানবিন হবে না, যেমন হা উলা ই কবলু বাদু, ঠিক আছে, কবলুন বলতে পারবেন না, বাদুন বলতে পারবেন না, ঠিক আছে, কবলু বাদু হা উলা ই। তাহলে দেখলেন এখানে আমরা কিন্তু মূলনীতি আকারে কয়েকটা বিষয় সুন্দর করে আমরা জেনে গেলাম, ঠিক আছে। তো আমরা আমাদের যে কি চলতেছিল, মোরাকাবে গায়রে মুফিদের যে আলোচনা চলতেছিল এজাফি, এই এজাফি সংক্রান্তই কিন্তু এখানে কি বেশ কিছু আমরা আলোচনা করে ফেললাম। আচ্ছা, এর পরবর্তীতে আমরা পরবর্তী স্টেপে গিয়ে আমরা কি করি, মোরাকাবে বেনাই এটা দেখি। যে আমরা মোরাকাবে গায়রে মুফিদের আলোচনা করতেছিলাম, মোরাকাবে গায়রে মুফিদ ছিল 5 প্রকার, আমরা এজাফি দেখছি, এরপর আমাদের মোরাকাবে বেনাই দেখার কথা ছিল। তো আমরা মোরাকাবে বেনাই এখন দেখি। মোরাকাবে বেনাই খেয়াল করবেন, যার মধ্যে ভিন্ন ভিন্ন অর্থে ব্যবহৃত 2টি ইসিম, মানে ভিন্ন ভিন্ন অর্থে ব্যবহৃত হয় এরকম 2টা ইসিমকে একত্র করে একটা ইসিম বানানো হয়। মানে ভিন্ন ভিন্ন 2টা ইসিমকে, মানে ভিন্ন ভিন্ন দুটি অর্থে ব্যবহৃত হয় এরকম ইসিমকে একটা ইসিম বানানো হয়, এবং দ্বিতীয় ইসিমটি তার শুরুতে একটি ওয়াও এর অর্থকে নিজের মধ্যে গোপন রাখে। আমরা যখন উদাহরণ দিব তখন জিনিসটা ক্লিয়ার হবে। যার মধ্যে ভিন্ন ভিন্ন অর্থে ব্যবহৃত 2টি ইসিমকে একত্র করে একটি ইসিম বানানো হয়, এবং দ্বিতীয় ইসিমটি তার শুরুতে একটি ওয়াও এর অর্থকে নিজের মধ্যে গোপন রাখে, তাকে মোরাক্কাবে বেনাই বলে। যেমন আহাদ আশারা, মানে 11 থেকে 9 আশারা, মানে 19 পর্যন্ত, এখানে 9টা সংখ্যা আছে, এই 9টা সংখ্যার মধ্যে মোরাক্কাবে বেনাই হয়। যদি আমরা দেখি যে মূলত কি ছিল, মূলত ছিল আহাদা আশারা, এখানে কিন্তু 2টা ভিন্ন ভিন্ন অর্থে ব্যবহৃত 2টা ইসিমকে একত্র করা হয়েছে। আহাদু ওয়া আশারা ছিল, আহাদু ওয়া আশারা, এই যে ওয়াও, তাহলে কি করছে, যে দ্বিতীয় ইসিমটি তার শুরুতে একটা ওয়াওকে, ওয়াও এর অর্থকে নিজের মধ্যে গোপন রাখছে। আহাদু ওয়া আশারা, এটা হয়ে গেছে আহাদা আশারা। 11 ইসনা আশারা, ইসনানে ওয়া আশারা, সালাসাতে আশারা, সালাসাতু ওয়া আশারা, আরবাআত আশারা, এখানে কিন্তু কোনো ওয়াও নাই, এখানে ওয়াও আছে, এটা মূলত ছিল এরকম। খামসাতে আশারা, খামসাতু ওয়া আশারা, সিত্তাতে আশারা, সিত্তাতু ওয়া আশারা, এটা 16 17 সাবআতে আশারা, সাবআতু ওয়া আশারা, সামানিয়াতে আশারা, মূলত ছিল সামানিয়াতু ওয়া আশারা। তারপরে তিসাতে আশারা, তিসাতু ওয়া আশারা, 19, ঠিক আছে। তাহলে আমরা এখানে কি দেখলাম, যে ভিন্ন ভিন্ন 2টি অর্থে ব্যবহৃত ইসিমকে একটি ইসিম বানানো হয়েছে, এবং দ্বিতীয় ইসিমটি তার শুরুতে একটা ওয়াও এর অর্থকে নিজের মধ্যে গোপন রাখছে। এখানে 11 থেকে 19 পর্যন্ত যে সংখ্যাগুলো, এগুলো আমরা যখন গণনা করি তখন এইভাবে গণতে হয়। মূলত ছিল এই যে এই সাইড যেগুলো আছে, এটি ছিল মূলত এরকম, ওয়াও ছিল, বাকি ওটাকে কি করা হয়েছে, এগুলোর মধ্যে ওকে হজফ করে 2টি ইসিমকে একত্র করা হয়েছে। এবং এই মোরাক্কাবে বেনাইও পূর্ণ বাক্য হয় না, যেহেতু মোরাক্কাবে গায়রে মুফিদের প্রকার, এটাও পূর্ণ বাক্য হয় না, কি হয়, বাক্যের অংশ হয়। কি হয়, বাক্যের অংশ হয়। তাহলে আমি আপনাদেরকে মোরাক্কাবে গায়রে মুফিদের
বিষয়টা আশা করি বুঝাইতে পারলাম। এখানে আরো একটা বিষয় আছে যে ইসনা আশারা, শুধুমাত্র এটা ছাড়া বাকি সবগুলো কি হবে? ফাতার উপর মবনি হবে। বাকি সবগুলো ফাতার উপর মবনি হবে। এইটার শুধুমাত্র কি তার প্রথম অংশটা বাদে, কারণ এটার প্রথম অংশ কি হয়, তার শুরুতে আমেল আসার কারণে এটা কি হয়ে যায়, এটার মধ্যে বিভিন্ন পরিবর্তন হয়। তাহলে এটা ছাড়া বাকি সবগুলো কি মবনি, আর এটাই শুধুমাত্র মুরাব। ঠিক আছে, তাহলে আশা করি মুরাক্কাবে বানাই নিয়ে আপনাদের আর কোনো কনফিউজ থাকবে না। যদি থাকে অবশ্যই জানাবেন। তো আমরা এই স্টেপে দেখব যে মুরাক্কাবে মানে সরফ। আমরা এজাফি দেখেছি, বেনাই দেখেছি, মানে সরফ দেখব। মুরাক্কাবে গায়রে মুফিদ যে 5 প্রকার, এজাফি, বেনাই, মানে সরফ, এবং তাওসিফি, সৌতি। তো আমরা দুইটা দেখেছি ইতিমধ্যেই। আমরা এখন দেখবো মুরাক্কাবে মানে সরফ কাকে বলে। এই মুরাক্কাবে মানে সরফ এবং মুরাক্কাবে বেনাই মোটামুটি একটু দেখেন। মুরাক্কাবে মানে সরফ যার মধ্যে ভিন্ন ভিন্ন অর্থে ব্যবহৃত দুটি ইসিমকে একত্রিত করে একটি ইসিম বানানো হয় এবং দ্বিতীয় ইসিমটি তার শুরুতে একটি ও এর অর্থকে বা অন্য কোনো হরফের অর্থকে নিজের মধ্যে গোপন রাখে না। মানে সরফ হইল দ্বিতীয় ইসিমটি, মানে ভিন্ন ভিন্ন দুটি ইসিমকে, ভিন্ন ভিন্ন অর্থে ব্যবহৃত হয় দুটি ইসিমকে একত্রিত করা হয় ঠিক। বেনাইয়ের মধ্যে ছিল দ্বিতীয় ইসিমটি একটি ও এর অর্থকে ধারণ করে, কিন্তু মানে সরফের মধ্যে হইল যে দ্বিতীয় ইসিমটি ও এর অর্থকে ধারণ করে না এবং অন্য কোনো হরফের অর্থকেও ধারণ করে না, নিজের মধ্যে গোপন রাখে না। যেমন বালা বাক্কু, হাজারা মাউতু। বালা বাক্কু, হাজারা মাউতু। বালা একটা শব্দ, বাক্য আরো একটা অন্য একটা শব্দ, হাজারা একটি শব্দ, মাউতু কি অন্য একটি শব্দ। নিচে যখন উদাহরণ দিব তখন আরো আপনার সামনে এই বিষয়টা ক্লিয়ার হবে। এখানে অনেক নাহবিদের মতে আপনার প্রথম অংশটি ফাতাহের উপর মবনি হবে, দ্বিতীয় অংশটি মুরাব হবে। মানে কি, এই যে এই অংশটা কি বালা, এই অংশটা কি এটা ফাতাহের উপর মবনি হবে, দ্বিতীয় অংশটা মুরাব হবে। এটা অনেক নাহবিদের মতে। আচ্ছা, যাই হোক, এখন মুরাক্কাবে বেনাই, মুরাক্কাবে মানে সরফের মধ্যকার পার্থক্য। মুরাক্কাবে বেনাইতে ও গোপন থাকে, ও এর অর্থকে দ্বিতীয় ইসিমটি গোপন রাখে, কিন্তু মুরাক্কাবে মানে সরফের মধ্যে ও গোপন থাকে না, অন্য কোনো হরফও গোপন থাকে না। এটা গেল দুটোর মধ্যে একটা পার্থক্য। এখানে আমরা যদি মুরাক্কাবে মানে সরফের কিছু উদাহরণ দেখি, যেমন দুইটা ইসিমকে ভিন্ন ভিন্ন অর্থে ব্যবহৃত হয়, দুইটি ইসিমকে একত্রিত করা হয়, দ্বিতীয় ইসিম কোনো হরফকে অন্তর্ভুক্ত করে না, রাখে না। যেমন আলী হুসাইন, সাজিদ আহমদ, আলী হুসাইন, ইমরান হুসাইন, হুসাইন আহমদ, আহমদ হুসাইন, সাজিদ আহমদ, নাসির আহমদ, আকবর আলী, শাকের আহমদ। ওই রকম নাম যত আছে সবগুলো আপনার মুরাক্কাবে মানে সরফের অন্তর্ভুক্ত। এখানে দুইটা ইসিম, ভিন্ন ভিন্ন দুইটা ইসিম একত্রিত করা হয়েছে, মাঝে কোনো হরফ অন্তর্ভুক্ত নাই। তাহলে মুরাক্কাবে মানে সরফ এটা ব্যাপকভাবে পাওয়া যায়। আর মুরাক্কাবে বেনাই ওই যে 11টা শব্দের মধ্যে 11 থেকে 19 পর্যন্ত 9টা সংখ্যার ভিতরে পাওয়া যায়। তাহলে কি দেখলেন, আমরা কিন্তু ওভারঅল একটা মুরাক্কাবে মানে সরফের একটা বিষয় আমরা আপনাদের সামনে দিতে পারলাম। তো আশা করি আপনারা এখান থেকে মোটামুটি যা পাওয়ার পেয়েছেন। যদি কোনো জায়গাতে কমতি মনে হয় অবশ্যই প্রশ্ন করবেন, জিজ্ঞাসা করবেন। তো আমরা এখন যাব মুরাক্কাবে তাওসিফি, মুরাক্কাবে সৌতি, এগুলো জানার জন্য। তো এখন আমরা দেখব মুরাক্কাবে সৌতি। তো মুরাক্কাবে সৌতি কাকে বলে? মুরাক্কাবে গায়রে মুফিদের একটা প্রকার। মুরাক্কাবে সৌতি ওই মুরাক্কাবকে বলে যা একটি ইসিম আর একটি সৌত মানে আওয়াজ দ্বারা গঠিত হয়। একটা ইসিম থাকবে, একটা আওয়াজ থাকবে। একটা হলো ইসিম আর একটা কি আওয়াজ। এই দুইটা মিলে যে মুরাক্কাবটা গঠিত হয় তাকে কি বলে? তাকে মুরাক্কাবে সৌতি বলে। যেমন সিবয়, এখানে সিব একটা ফলের নাম, আর ওয় এটা হলো একটা স্বর, আওয়াজ। তো দেখা গেছে যে একজন ব্যক্তি, তিনি একজন বড় নাহমিদ ছিলেন, সিবয়। তো উনি ছোটবেলায় কান্না করতেন। তো ওনার কান্নাটাই একটা মুরাক্কাবে রূপ নেয়, সিবয় মানে আওয়াজ ছিল একটা ওয়, আর সিব মানে ফল। তো উভয়টি মিলে পরে ওনার নামে নামকরণই হয়ে যায় সিবয়।
ঠিক আছে, উনি যে সুরে কান্না করতেন এই কান্নাটাই পরে তার উপাধিতে কি হয়, রূপান্তর হয়। তাহলে একটা থাকবে ইসিম আর একটা থাকবে কি আওয়াজ। তাহলে সি মানে একটা ফল আর ওয়াই মানে একটা আওয়াজ। তাহলে আমরা কি মুরাক্কাবে সৌতি দেখলাম। ঠিক আছে, মুরাক্কাবে সৌতি এরকমভাবে গঠিত হয়। তো আমরা এখন দেখব মুরাক্কাবে তাওসিফি। তো আমরা এই স্টেপে দেখব মুরাক্কাবে তাওসিফি। মুরাক্কাবে তাওসিফি কাকে বলে? মুরাক্কাবে গায়রে মুফিদের যে 5 প্রকার ছিল, মুরাক্কাবে আজাফি, মুরাক্কাবে বেনাহি, মুরাক্কাবে মানে সরফ, মুরাক্কাবে সৌতি, মুরাক্কাবে তাওসিফি। তো আমরা সবগুলোই দেখলাম একে একে। এখন আমরা দেখব সর্বশেষ মুরাক্কাবে তাওসিফি। মুরাক্কাবে তাওসিফি ওই মুরাক্কাবকে বলে যেটি মৌসুফ এবং সিফত মিলে গঠিত হয়। মৌসুফ এবং সিফত মিলে গঠিত হয়। যেমন রজুলুন সালিহুন, একজন সৎ পুরুষ। কিতাবুন জাদিদুন, কিতাব এখানে মৌসুফ, জাদিদুন সিফত, কিতাবুন জাদিদুন। কিন্তু কথা হলো যে আমরা যে মুরাক্কাবে গায়রে মুফিদের যে 5 প্রকার বললাম, কোনো একটা আপনার বাক্যের মধ্যে কি হয় না, পরিপূর্ণ বাক্য হয় না, সবগুলো বাক্যের অংশ হয়। এই মুরাক্কাবে তাওসিফিও কি একটা আপনার বাক্যের অংশ। যেমন কিতাবুন জাদিদুন, একটি নতুন কিতাব। এখানে এই দুইটা মিল করে কিন্তু পূর্ণ বাক্য না, মানে দুইটা শব্দ একসাথে মিললে বাক্য হয়ে যায় না, বরং কি করতে হয়, এটার একটা নির্ধারিত মানে মুফিদ বক্তা বলার পরে শ্রোতা যখন তার থেকে ফায়দা নিতে পারে পরিপূর্ণভাবে, তখন এটা মুফিদ হয়। ঠিক আছে, তো আমরা ওভারঅল সব দেখলাম। তো এটা আমাদের ছিল 3 নম্বরের ক্লাস। তো আমরা ইনশাল্লাহ এভাবেই প্রত্যেকটা ক্লাস ইনশাল্লাহ আমরা শেষ করতে থাকবো। সকলে আমাদের সাথে থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।